হ্যালো বন্ধুরা, টুসিস পিওর ভেজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আমাদের বাড়িতে অনেক সময় মিষ্টি আনলে রসগোল্লার রস বা অন্য কোনো যে মিষ্টি রসালো মিষ্টি সে রসগুলো পড়ে থাকে, বিভিন্ন কাজে আমরা লাগাই। তো আজকে সে রসগোল্লার রস অনেকটা আছে, তো আমি এই দিয়ে একটি মিষ্টি বানাবো। আর গাজর দেখে বুঝতে পারছেন গাজরেরই কিছু একটা বানাবো। তো গাজর এখানে দুটো মাঝারি সাইজের গাজর নিয়ে ভালো করে ছুলে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আমি গ্রেটার দিয়ে গ্রেট করছি না, ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। তারপরে দেখুন, যদি আপনাদের ওইভাবে অসুবিধা হয় এরকম কি টুকরো করে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তো তারপর মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি, পেস্ট করে নেবো সেই জন্য। তো মিক্সির মধ্যে কিছুটা নিয়ে কিছুটা বাকি আছে। তো দেখুন পেস্টটা ঠিক এরকম হয়েছে। আর আমি কিন্তু একেবারে মিহি করে পেস্ট করব না, একটু দানা দানা ভাব রেখে কিন্তু পেস্ট করে নিয়েছি। আর কোনো জল দিইনি, জল ছাড়াই কিন্তু আমি গাজরটাকে করে নিয়েছি। নিয়ে নিচ্ছি একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি সবগুলোকে। এবার একদিকে সরিয়ে রাখবো। আর অন্যদিকে দেখুন কড়াইয়ের মধ্যে আমি কিছুটা ড্রাই ফ্রুট ভেজে নিচ্ছি। এখানে কিছুটা আমন্ড আছে আর কয়েকটা কাজু আছে, মানে টোটাল 8-10টা হবে, আর কয়েকটা পেস্তা কুচি। এইগুলোকে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। বেশ একটা সুন্দর গন্ধ যখন শুরু হবে তখনই এগুলিকে নামিয়ে নেব একটি পাত্রের মধ্যে। আর এগুলো এর মধ্যে দিলে একটা দারুণ লাগবে, সেই জন্য ব্যবহার করছি। তো তুলে নিয়েছি। আর কড়াইতে দেখুন এখানে আমি 1/2 টিস্পুন মতো ঘি নিয়েছি। আর ঘিয়ের মধ্যে যে গাজরের পেস্ট করে রেখেছিলাম, মানে গাজরটাকে মিক্সিতে করে নিয়েছিলাম, সেগুলো সব দিয়ে দিচ্ছি। ভালো করে সুন্দরভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। মিষ্টিতে ব্যালেন্স আনার জন্য দিলাম সামান্য নুন। গাজরের হালুয়া আমরা খেয়েছি, কিন্তু এটা ঠিক হালুয়ার মতো কিছুটা হবে, কিন্তু পুরোটা হালুয়া নয়, যেহেতু আমি এটি রস দিয়ে তৈরি করছি। তো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার যে মিষ্টির রসটা ছিল সেটি দিয়ে দেবো অল্প অল্প করে, বারবার দিতে দিতে নাড়তে থাকবো, এরকমভাবে পুরোটা দিয়ে দেবো। দিয়ে দেখুন এবার ফ্লেমটা কিন্তু আমি এখানে মিডিয়ামে রেখেছি, ফ্লেমটা আগে লোতে ছিল। মিডিয়ামে রেখে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেবো, যতটা মানে মিষ্টির রসটা যতক্ষণ শুকিয়ে না যায় ততক্ষণ। আর বারবার নাড়তে থাকবো, কোনোভাবে যাতে তলায় না লেগে যায়। তো দেখুন রসটা অনেকটা শুকিয়ে এসেছে। আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি যে ড্রাই ফ্রুটগুলো ভেজে নিয়ে রেখেছিলাম, সেটি কিছুটা গুঁড়ো করে কিছুটা এর মধ্যে দিচ্ছি, আর কিছুটা আমি রেখে দিয়েছি। এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। যেহেতু আমি কোনো দুধ সেরকমভাবে ব্যবহার করিনি, সেই জন্য গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন এবার কিন্তু মিডিয়ামে রেখে বা লোতে রেখে আস্তে আস্তে করে নেবো, কারণ অনেকটা রস শুকিয়ে গেছে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো বারবার নাড়াচাড়া করে দেখুন অনেকটা শুকনো ভাব চলে এসেছে। এর মধ্যে এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি ছোট 2 চামচ ময়দা। আপনারা চাইলে এটি নাও দিতে পারেন, তবে মিষ্টিটা আর একটু বেশি দিলে কিন্তু এটিরও খুব একটা প্রয়োজন হয় না। তো আমি যেহেতু যে রসটা ছিল সেই রসটা দিয়েই করছি, অন্য কোনো মিষ্টি সেরকমভাবে ব্যবহার করছি না, সেই জন্য। তো দেখুন কতটা শুকনো ভাব চলে এসেছে। এবার ঠিক নাওয়াবার আগে দিয়ে দিচ্ছি একটু মোটা দানাওয়ালা যে চিনিগুলো হয় সেইগুলো। তো এটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করেই কিন্তু আমি নামিয়ে নেব, বেশিক্ষণ রাখবো না, তাহলে এগুলোও গলে যাবে, এগুলো গালে পড়লে ভালো লাগবে, সেই জন্য ব্যবহার করলাম। আর চাইলে একটু সামান্য এলাচের গুঁড়োও ছড়িয়ে দিতে পারবেন। তো হয়ে গেছে। এদিকে দেখুন আমি একটা কাঁচের ট্রে নিয়েছি, এর মধ্যেও আমি সুন্দর করে যে ড্রাই ফ্রুটগুলো কিছুটা রেখে দিয়েছিলাম সেগুলো ছড়িয়ে দিয়েছি নিচে। আর তার উপরে গাজরের যে পেস্টটা করে নিয়েছি বেশ রস দিয়ে বেশ শুকনো শুকনো করে, সেটি ছড়িয়ে দিয়ে দিচ্ছি। আর এটি বেশ সমান করে নেব হাতের সাহায্যে বা খুন্তির সাহায্যে, নিয়ে এটিকে বাইরে কিছুক্ষণ ঠান্ডা করে তারপর কিন্তু ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর তার আগে দিয়ে দিচ্ছি এখানে পেস্তাকে একদম গ্রেটারে একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। উপরে বেশ পড়লে দেখতেও ভালো লাগবে, আর খাওয়ার সময় পিস করে বের করলেও সুন্দর লাগবে, সেই জন্য 2-1টা পেস্তা আমি গ্রেটারে একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার দেওয়া হয়ে গেছে মোটামুটি। এবার এটিকে আমি কিন্তু ঠান্ডা করে বাইরে তবে ফ্রিজে রাখবো। আবার ফ্রিজে একদম বেশ ঠান্ডা ঠান্ডা তারপরে কিন্তু পরিবেশন করব। তো দেখুন বেশ 2-3 ঘন্টা মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, অনেকটা সেট হয়ে গেছে। এবার আমি বাইরে বের করে ছোট ছোট পিস আকারে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা যদি পিস করেও না খেতে চান, এমনি যদি চামচ করে কেটে কেটে তুলে খেতে চান, যেমন দই বা অনেক সময় আইসক্রিম খাই আমরা সেরকমভাবে, সেটাও করতে পারবেন। আমি পিস করে তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আর এই দেখুন নিচে যে দিয়েছিলাম যেগুলি, সেগুলোও দেখা যাচ্ছে। আপনি এভাবেও সার্ভ করতে পারবেন, অসুবিধা নেই। দুদিকেই বেশ ড্রাই ফ্রুট দেওয়া আছে, সেই জন্য দারুণ লাগবে গালে পড়লে।
আর আমি যখন তৈরি করছিলাম দেখলেন তখন তার মধ্যেও কিছুটা দিয়েছি, সেই জন্য একটা দারুণ মিষ্টি, আর গেস্ট এলে পরিবেশন করতে পারবেন একটা দারুণ মিষ্টি হিসাবে। আর এখন যেহেতু সিজন নয় গাজরের, তবুও কিন্তু এখন বাজারে কিন্তু অ্যাভেলেবেল গাজর, তো অবশ্যই এইভাবে একবার বানিয়ে নেবার অনুরোধ রইল। খুব সুন্দর লাগে, আমি মাঝে মাঝে করে থাকি, আমার মেয়ে পছন্দ করে বলে। গাজরের হালুয়া তো আমরা খেয়েছি, তো একবার এইভাবে বানিয়ে দেখুন। আর বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, কারণ ঠান্ডাটাই ভালো লাগে এখন গরম। এছাড়াও আপনি তৈরি করে ফ্রিজে রেখেও বেশ কয়েকদিন ধরে অল্প অল্প করে খেতে চাইলে খেতে পারবেন। তো গাজরের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। পরের দিন ফিরে আসবো অন্য একটি রেসিপির সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টুসিস পিওর ভেজ কিচেনের পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরের কোনো ভিডিও যখনই আমি আপলোড করি পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকুন।